নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। আসন্ন বিধানসভা নির্বাচনে মহেশতলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী শুভাশিস দাস মহেশতলা বিধানসভার প্রতিটি ওয়ার্ডে মানুষের কাছে গিয়ে জনসংযোগের মাধ্যমে শুরু হয়েছে শুভাশিস দাসের প্রচার কর্মসূচি। প্রার্থীর কাছে পেয়ে কি দাবির কথা জানালেন বিধানসভার মানুষেরা, তা জানালেন প্রার্থী নিজেই। একই সঙ্গে 1 লক্ষ ভোটে জিতবেন এই বিষয়ে আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভাশিস দাস। এবারে আপনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণার পর থেকে আমরা দেখেছি আপনি বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন বুথে বুথে যাচ্ছেন। মানুষের কেমন সাড়া, কেমন উদ্দীপনা, বা তাদের কি দাবি পেলেন? দাবি সেরকম কিছু নেই, মানুষ সব মোটামুটি সবই পেয়েছে। বিপুল সাড়া রয়েছে ওয়ার্ডে ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। এবং আমরা যেটা প্ল্যানিং করেছি, মাননীয় সাংসদ যেটা বলেছেন সেটা হচ্ছে আমাদের যে জল নিকাশির ব্যবস্থা, সেটা আমরা নেক্সট ইলেকশনের পরে আমরা সেটা নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি করে যাতে জল নিকাশির ব্যবস্থাটাকে শর্ট আউট করা যায় সেই দিকে আমরা নজর দেবো। এবং আমাদের যে ওল্ড মণিখাল কাটার অলরেডি চালু হয়ে গেছে 3-4 মাস আগে, পরবর্তীকালে মিরপুর খাল যেটা আছে ওটা যদি আমরা ভালো করে ড্রোজিং করতে পারি তাহলে বাটার দিকের প্রায় 10টা ওয়ার্ড উপকৃত হবে। এই নিয়ে আমাদের মধ্যে একটা আলোচনা হয়েছে সংসদে, সেই নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি এবং এটাকে আমরা ইমপ্লিমেন্ট করব ইলেকশনের পরে। এই যে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছেন, তো বিরোধী দলও প্রার্থী দিয়েছে, কি মনে হচ্ছে 2026-এর ভোটে আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী কে হতে পারে? তবে বিরোধী দলরা বিরোধী দলের কাজ করবে, আমরা শাসক দল, আমরা আমাদের কাজ করব। আমরা উন্নয়নের পক্ষে, আমরা উন্নয়ন যেটা করেছি মহেশতলা মানুষের জন্য সেইটা তুলে ধরে মানুষের কাছে পৌঁছচ্ছি। এবং বিজেপি তো কোনো কাজই পশ্চিমবঙ্গে করেনি, তারা শুধু প্রতিশ্রুতিই দিয়ে গেছে, ভোটের আগে আসে শুধু প্রতিশ্রুতি দেয় আর চলে যায়, এছাড়া তাদের কোনো কাজ নেই। বিজেপিরা বলতে পারবে না যে একটা টাকা তারা মহেশতলার জন্য খরচা করেছে। যাই কাজ হয়েছে সেটা মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এবং প্রতিশ্রুতি ছাড়া তারা, বিজেপির প্রতিশ্রুতি ছাড়া কিছুই করেনি। তো আগে তারা মহেশতলা বাংলা তথা মহেশতলার জন্য উন্নয়নের কাজ করে দেখাক, তারপরে তারা ভোট চাইতে যাবে। জয়লাভের ক্ষেত্রে মার্জিনের ব্যবধান কত হতে পারে বলে আশা করছেন? 1 লাখ মার্জিন হবে। 1 লাখের মার্জিন হবে। একদম শেষ একটা প্রশ্নে আসবো, যে কটা ওয়ার্ড এখন অব্দি আপনারা ভিজিট করেছেন, এসআইআর এর কারণে বেশ কিছু ভোট মানে মানুষের নাম বাদ গেছে, কারোর ডিলিট হয়ে রয়েছে, কারোর বা বিবেচনাধীনে রয়েছে, সেটাতে কতটা প্রভাব পড়তে পারে ভোটে বলে মনে করেন? দেখুন, আমাদের আগে ভোট পড়তো 78%, 90% ভোট পড়তো মহেশতলায়। এখন ভোটার লিস্ট টোটালটাই ফ্রেশ এসআইআর এর ফলে। তো এইবারে আমাদের ভোট আশা করি আমরা 97-98% যদি ভোট পড়ে তাহলে দেখবেন এই যে 20% যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা পুরোপুরি ফিল আপ হয়ে যাবে এবং যা মার্জিন আমি বললাম সেই মার্জিনে এসেই দাঁড়াবে। কথাটা বুঝুন, আমাদের তো ডিলিট ভোট, যারা মারা গেছেন, যারা শিফটেড, তারা অলরেডি ডিলিটেড হয়ে গেছে। এখন যা আছে ফ্রেশ ভোট, যারা ভোট দিত তাদের নামটাই রয়ে গেছে, যারা মারা গেছিল বা শিফটেড হয়ে গেছে ভোট দিতে আসতো না। তো ন্যাচারালি আমি যেটা বললাম 78 থেকে 80% যে ভোটটা পড়তো, 20% যে গ্যাপটা ছিল সেটাই ডেথ এবং শিফটেড ছিল, সেটা ডিলিট হয়ে গেছে। তো ন্যাচারালি এবারে 97-98% ভোট পড়বে। তাহলে আমাদের যে গ্যাপটা যেটা আপনি বলছেন, যেটা এসআইআর জন্য ডিলিট হয়ে গেছে, তার জন্য খুব একটা প্রভাব পড়বে না। Subscribe our channel. Press the bell icon.